নমস্কার বন্ধুরা, দেবদূতে আপনাদের স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি ক্যালিকলের ব্যবহার দেখিয়েছিলাম। দুটো মুকুটে আমি ক্যালিকল আঠা লাগিয়ে রেখেছিলাম, একটা সাদা আর একটা গোল্ডেন। আর আজকে আমি আপনাদের মুকুটগুলো বেঁধে দেখাবো। আমি এখন যেই দুটো দড়ি দিয়ে মুকুটটা বাঁধছি তার মধ্যে একটি হলো শোলমা, যেটি একদম সাদা, আর অন্যটি যেটি সিলভার কালারের সেটিকে কাংনা বলে, অনেক জায়গায় এটিকে কাঁকড়িও বলে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে জানান যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই পার্টটাতে আমি শুধু দড়ি বাঁধাই দেখাবো এবং পরের ভিডিওতে অন্যান্য কাজগুলো দেখাবো, যেমন মুকুটের উপরে চুমকি বসানো, ফুল তৈরি, এগুলো। আর এই ভিডিওটি যেহেতু শর্টসের মধ্যে পড়ে তাই 3 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করতে হয়। এটুকু সময়ের মধ্যে সব কাজ দেখানো সম্ভব হয়ে ওঠে না। তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো যে দাদা মুকুট তৈরি করতে পারছি না, বা তোমার মতো ফিনিশিং আসছে না। দেখো, যেহেতু তোমরা নতুন শুরু করেছো তাই এখনই একদিনেই হবে না, তবুও চেষ্টা করতে থাকো, আস্তে আস্তে হয়ে যাবে। আর মুকুট তৈরির ক্ষেত্রে তেমন কোনো গতানুগতিক পদ্ধতি নেই যে এই দড়ির পরে এই দড়ি বসাতে হবে। এটা সম্পূর্ণই তোমার দৃষ্টিভঙ্গি বা তোমার রুচির উপর নির্ভর করে। যেমন এই মুকুটটার ক্ষেত্রে আমি শুধু সাদাও আমি করতে পারতাম, কিন্তু আমি এখানে একটু মাল্টি কালার ইউজ করেছি। সরস্বতীর ক্ষেত্রে পুরো সাদা ঠিক আছে, কিন্তু অন্যান্য ঠাকুরের ক্ষেত্রে একটু মাল্টি কালার দিলে আমার কাছে ভাল লাগে, সেই জন্য আমি সাদার উপরে সবসময় একটু মাল্টি কালার ইউজ করি। আবার অতিরিক্ত রং চঙে হলেও ভালো লাগে না দেখতে। এটা যেমন আমার সম্পূর্ণ একটি ব্যক্তিগত মতামত, এবার এক একজনের এক এক রকমের পছন্দ থাকে, তো তোমরা সেই অনুযায়ী মুকুটটিকে সাজিয়ে নেবে। তো যাই হোক, আমি যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে দড়িটা বাঁধতে হয়। আর প্রথম যারা এই কাজ করছো তাদেরকে বলছি, অনেক আঠা নষ্ট হবে, অনেক কাগজ নষ্ট হবে, অনেক দড়িও নষ্ট হবে, তবুও করতে থেকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর সময়ের অভাব থাকার কারণে আমি মুকুটটির অর্ধেক অংশ করে দেখালাম। আর আমি এই ডিজাইনটি করছি মেইনলি বিশ্বকর্মা পুজো এবং গণেশ পুজোর জন্য। এটি একটি ছেলেদের সাজ হবে। আর এর উপরে এখনও কিছু কাজ বাকি, থার্মোকল বসাতে হবে। আর হলুদ মুকুটটিতে আমি চুমকি বসিয়ে নিয়েছি আগে থেকেই। তো আমাদের কাজ শেষ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।